School and College, Rajshahi. Senior teacher of Bangladesh and Global Studies. Today, I will discuss another CQ question of chapter 1. First chapter, I mean. I hope you have studied your book properly. Without studying your book properly, you can't understand or you not be able to understand what I want to say. Understand? If you don't be able to understand, you can't understand what I will tell to all of you about CQ. অর্থাৎ আমি CQ সম্পর্কে যে আলোচনা করব আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না যদি না বইটা ঠিকমতো পড়েন। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্টস? Yes, sir. দেখি কতদিনের প্রশ্ন ধরে আপনারা কে কেমন পারেন কিছু আলোচনা দরকার আছে, ধরানো দরকার আছে। দেখি সাকিব আল হাসান বলেন, মুক্তিযুদ্ধের একটি সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের নাম কি? সোজা প্রশ্ন। সাকিব আমি বলবো স্যার। লেখা বলেন। স্যার প্রশ্নটা আরেকবার বলেন। স্যার আমি বলবো। মুক্তিযুদ্ধের সময় কোন সরকার গঠিত হয়েছিল স্যার এটা? হ্যাঁ, মুজিবনগর। স্যার মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন ভালো করে শুনবেন আগে, ঠিক আছে? আচ্ছা ওকে স্যার। সাকিব বললেন না, বলেন ঠিক আছে। ঈশান বলেন, বলেন মুজিবনগর সরকার গঠিত হয় কত সালের কত তারিখ? সালে 10 এপ্রিল। 10 এপ্রিল গঠিত হবে, সেখানে চলে আসবে। ওকে ওকে, সবাই ভুল করে দেখেন, সাউন্ড সিস্টেম। সাকিব, রমন, আপনাদের বারবার বলতে হচ্ছে বিজ্ঞান ভুল। স্যার স্যার কত পৃষ্ঠা স্যার? স্যার কত পৃষ্ঠা? পৃষ্ঠা বাদ দেন, এটা একটু বুঝে দেখেন। ওকে স্যার। পৃষ্ঠা পরে স্যার তুলবো। তুলে পরে এখন বুঝেন। ওকে স্যার। ওকে, সবাই সাউন্ড সিস্টেম বন্ধ করেন। সাকিব, গাওসান বন্ধ করেন। সাকিব, আপনি বোর্ডে যেটা বেশি বলেন। স্যার আপনার ছবি স্পষ্ট না। আপনি বোর্ডে যেটা জি হ্যাঁ বলেন, আমি বলছি দেখেন। স্যার আপনি বোর্ডে যেটা লিখেছেন সেটা কি তুলবো? তুলতে হবে না, পরে তুলে পরে পরে এখন শুনেন। আর পারলে বলেন। এখন আপনাকে বলছি দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 1 প্রাচীন বাংলা। পড়েছেন তো প্রাচীন বাংলা বলে? আচ্ছা জি স্যার। ওকে, প্রাচীন বাংলাতে আমরা বলছি উদ্বৃত্ত ফসল। মনে আছে উদ্বৃত্ত ফসল? জি স্যার মনে আছে। কি মনে আছে বলেন? বলেন উদ্বৃত্ত ফসলে কি মনে আছে? ভুলে গেছি। আর আমি এই অধ্যায়ে ছিলাম না। ভুলে গেলেন তাহলে হবে? অধ্যায় পড়াচ্ছেন। ভুলে গেলেন তাহলে হবে? ভুলে গেলেন এই অধ্যায় ছিলাম না বলে হবে? পড়তে হবে বই, বই পড়তে হবে। আপনি ছিলেন না, কিন্তু পড়া তো করতে হবে, আপনার পড়া আপনাকে করতে হবে, ঠিক না? জি স্যার। তারপরে আমরা প্রাচীন বাংলা পড়েছি গুড় চিনির খ্যাতি ছিল। গুড় ও চিনির খ্যাতি ছিল প্রাচীন বাংলায়। আরো আমরা পড়েছি গুরুবিহু, চতুষ্পাঠী, পাঠশালা। মনে আছে? বলেন রাফে করিম, শুনতে পাচ্ছেন আপনি? রাফে করিম কই গেলেন আপনি? আব্দুল্লাহ বলেন। আব্দুল্লাহ বলেন, শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ
হলো উদ্দীপক। দেখেন এখন ক নম্বর প্রশ্ন। চণ্ডীদাস কোন যুগে কবি ছিলেন? ক নম্বর প্রশ্ন। চণ্ডীদাস এবার বলেন। স্যার ওটা দেখা যাচ্ছে না। হ্যাঁ বলেন কি বললেন? চণ্ডীদাস কোন যুগে কবি ছিলেন? কি বললেন? ছিল না তখন। ভালো করে বলেন, বুঝি না। মধ্যযুগে। চণ্ডীদাস কোন যুগে? শহরের কত অধ্যায়ের? মধ্যযুগের মধ্য। কোন যুগে? কোন যুগে কবি ছিলেন? বলেন। মধ্যযুগে। মধ্যযুগ বই পড়েছেন? মধ্যযুগে বাংলাদেশ প্রবেশ করে কালকে আলোচনা করেছিলাম। ইয়েস স্যার। কত সালে? হ্যাঁ, সালে বাংলাদেশ মধ্যযুগে প্রবেশ করে, তাই না? জি স্যার। মুসলিম শাসনামল। তাহলে চণ্ডীদাস কোন যুগে কবি ছিলেন? মধ্যযুগে কবি ছিলেন। ওকে, হ্যাঁ। স্যার কত পৃষ্ঠার পড়াচ্ছেন? হ্যাঁ, ওরে মোটু, কত পৃষ্ঠা পড়াচ্ছেন? সংক্ষেপে পড়তে দেখেন। পুরো গৃহ ঢিচ কিলোকোটাইন আর কিলকিস। ধর্মীয় জীবন। গুরু গৃহ চতুষ। আমি জানতা দিছি মোট করে রাখেন সবাই, আপনার সংক্ষেপে মোট করে রাখেন সমস্যা। ওকে। প্রাচীন বাংলার ধর্মীয় জীবন কেমন ছিল দেখেন। প্রাচীন বাংলার ধর্মীয় জীবন কেমন ছিল পড়েছেন বইয়ে? আরেকবার বলুন স্যার। প্রাচীন বাংলার ধর্মীয় জীবন কেমন ছিল পড়েছেন বইয়ে? প্রশ্নটা আরেকবার বলেন। আরেকবার বলবো, প্রাচীন বাংলার ধর্মীয় জীবন কেমন ছিল পড়েছেন বই? বলেন। আচ্ছা আপনারা হাতে লেগেছেন? স্যার আছি কিন্তু পারবো। এটা আপনার সমাজ বই, এটা কি বই? সমাজ বই। এই বইটা পড়তেছেন না বাসায় যে এইভাবে করে পড়তেছেন? বলেন। আমি জানি না যে কত পৃষ্ঠা পড়ে পড়াচ্ছেন। আস্তে আস্তে আরে পৃষ্ঠা পড়াচ্ছে না, স্যার এমনি বুঝাচ্ছে। স্যার স্যার আমি জানতাম না যে আপনি পৃষ্ঠা পড়াচ্ছেন স্যার। আপনি বই পড়েছেন? বই পড়েছেন বলেন। কে স্যার? বই পড়লে বলতে পারবেন, না বই পড়লে বলতে পারবেন। বই পড়তে স্যার হবে। বই পড়েছি। হ্যাঁ, বই পড়তে হবে দেখেন। শিক্ষা স্যার প্রশ্ন দেখেন। স্থান দেখা যায়। প্রাচীন বাংলার ধর্মীয় জীবন কেমন ছিল? প্রাচীনকালে বাংলায় ক নাম্বার কোথায় লিখলেন? কি বলেন? আর ক নাম্বারের প্রশ্নটা আরেকবার লিখে দিবেন? বড় প্রশ্ন তো লেখা হয়ে গেছে, আপনি বলছিলেন এত দেরি করলে হবে? চণ্ডীদাস কোন যুগের কবি ছিলেন? প্রশ্ন উত্তর কি শুনেছেন বলেন, মনে আছে? স্যার এটা কি তুলতে হবে? আরে বাবা, স্যার ক নাম্বারটা একটু প্রশ্নটা একটু বলেন আরেকবার। স্যার আমি তো তুলিনি। বলেননি, তুলবেন, সমস্যা নাই। স্যার আমিও তুলিনি। আলোচনাটা শুনে ভিডিও ক্লাস পাবে, ভিডিও ক্লাসে দেখে এখন আলোচনা শুনে বোঝার চেষ্টা করে। স্যার ক নাম্বারটা আবার মুখস্থ না, এখানে বুঝেন।
কিভাবে লিখতে হবে এটা শুনে খালি তো মুখস্থ খালি লিখে নিয়ে মুখস্থ করবো না, অসম্ভব। মুখস্থ করা সম্ভব না, মুখস্থ করে কোনো কাজ নাই। ওকে বুঝেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করেন কিভাবে আলোচনা হচ্ছে, কিভাবে আমি বলছি আপনি বুঝেন। খালি লিখবেন আর মুখস্থ করবেন, এটা অভ্যাস বাদ দিতে হবে, চলবে না। দেখেন প্রাচীন বাংলার ধর্মীয় জীবন কেমন ছিল? আমরা পাঠ্যপুস্তকে পড়েছি প্রাচীনকালে মানুষেরা পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, নক্ষত্র এগুলো কি করতো? পূজা করতো। বই পড়েছেন আপনি? ইয়েস স্যার, আমি বই নিয়ে বসে আছি। বইয়ে পড়েছেন, তাহলে বই যদি না পড়েন তাহলে পারবেন না, আপনারা বারবার বলছেন। ঠিক আছে? ইয়েস স্যার। এই যে আপনার বই আছে এখানে, দেখতে পাবেন এখন, এই যে এখানে আছে আপনার 7 পৃষ্ঠা, প্রথম 3-4 লাইনে দেখেন, বুঝতে পারবেন না। তো আপনি যদি বই না পড়েন কোনো উত্তরই পারবেন না, বলবেন হা হা তুমি স্যার কি বলে কিছুই বুঝি না। কিন্তু বই পড়তে হবে বাবু, স্টুডেন্টস, বই পড়ার বিকল্প নাই। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। বই কিচ্ছু বুঝতে পারবেন না, আর বই পড়লে সব ইজি সোজা, ভালো করে পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে। দেখেন প্রাচীন বাংলার ধর্মীয় জীবন কেমন ছিল? ধর্মীয় জীবন, প্রাচীনকালে মানুষেরা পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, পূজা করতো স্যার। আমি যখন পড়া বলি তখন কথা বলেন না, পড়া যখন শেষ হবে, আমার আলোচনা শেষ হবে তখন কথা বলবেন না। পড়ার ভিতরে কে কথা বলে? আমি তো বুঝাচ্ছি, আপনার প্রশ্ন বলে আমার কথা শেষ হবে তারপরে বলবেন, ওকে? কখন প্রশ্ন করতে এটা যদি না বুঝেন তাহলে হলো হ্যাঁ, আমার একটা আলোচনা শেষ হবে তারপর আপনি প্রশ্ন করবেন, আলোচনার মাঝে প্রশ্ন করবেন। প্রাচীন বাংলার ধর্মীয় জীবন কেমন ছিল? প্রাচীনকালে মানুষেরা বললাম পাহাড়, পর্বত, নদী, নালা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এর পূজা করত। এবং প্রাচীনকালে মানুষেরা জৈন ধর্ম পালন করত। জৈন হিন্দুদের একটা অংশ, হিন্দু ধর্মের একটা অংশ। এছাড়া তারা আজীবন ব্রাহ্মণ্য ধর্ম পালন করত। পড়েছেন বই? ইয়েস স্যার। ইয়েস স্যার, পড়েছি। এটি 7 পৃষ্ঠার 3 নম্বর লাইনে রয়েছে। চুপ থাকেন। ভুল করেন অর্ণব। জৈন ধর্ম পালন করার পাশাপাশি আজীবন ব্রাহ্মণ ধর্মের প্রচলন ছিল প্রাচীন বাংলায়। এবং প্রাচীনকালে একটি বিরাট সময় বৌদ্ধ ধর্মের প্রচলন ছিল। বৌদ্ধ, কারণ পালরা আমাদের 400 বছর শাসন করে। পালরা কত বছর শাসন করে? প্রায় 400 বছর। 400 বছর। 400 বছরে তারা পালরা ছিল বৌদ্ধ ধর্মের। বৌদ্ধ ধর্মের প্রচারে প্রসারে তারা কাজ করত, বৌদ্ধ ধর্মের সম্প্রচারে তারা কাজ করত। এবং পরবর্তীতে সেনরা আসে, সেনরা হিন্দু ধর্ম প্রচার ও প্রসারে ভূমিকা পালন করে। এই ছিল প্রাচীন বাংলার ধর্মীয় জীবন। কেউ তো বলা দেখবে, কে বলতে পারেন? স্যার। স্যার কোশ্চেনটা কি? স্যার কোশ্চেনটা আরেকবার বলেন। প্রাচীন বাংলার ধর্মীয় জীবন, শামিল বলেন। জৈন ধর্ম। শামিল শুনছেন? স্যার আমি বলি। আচ্ছা বলেন। আমি বলি। হ্যাঁ আচ্ছা বলুন। তন্নি বলুন। স্যার আমি বলি। আরে বাবা বলি। প্রাচীন বাংলায় মানুষেরা পাহাড়, পর্বত, নদ, নদী, চন্দ্র, সূর্য পূজা করত। স্যার আমি বলি। প্রাচীন বাংলাদেশে সবাই একসাথে বললে হবে? আমি যাকে বলবো সে বলবে, বোকা। সবাই একসাথে বললে কিছু বুঝবে। আচ্ছা অন্য বলুন, কথা বলুন আর কেউ।
প্রাচীন প্রাচীন বাংলাদেশের জৈন জৈন ধর্ম প্রচলিত করেছে। আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে, কিছু বুঝি না। মানে প্রাচীন প্রাচীন বাংলাদেশের জৈন ধর্ম প্রচলিত করেছে স্যার। তো দেখেন, ভোট করে দেন। প্রাচীনকালে মানুষেরা আস্তে আস্তে বলবেন পড়া। ভোট করে প্রাচীন বাংলাদেশে জৈন ধর্ম প্রচলিত ছিল। হ্যাঁ, ভোট ভালো বলছেন, ঠিক আছে। প্রাচীনকালে মানুষেরা পাহাড় পর্বত, নদী, খাল বিল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো পূজা করত। প্রাচীনকালে মানুষেরা জৈন ধর্ম পালন করত এবং বইয়ে তো খালবিল নাই। হ্যাঁ, ব্রাহ্মণ্য ও আজীবন ধর্ম প্রচলন ছিল। এবং প্রাচীনকালে মানুষেরা একটি ব্যাপক পাল বৌদ্ধ ধর্ম পালন করত, কারণ পালরা প্রায় 400 বছর আমাদের শাসন করে। পরবর্তীতে হিন্দু ধর্মের প্রচলন কেন আসে স্যার? স্যার একটু ভুল করে শব্দ সরি স্যার। বসে সাবধানে যান, একবার আপনাকে রিমুভ করে দেব। একদম ওখানে জায়গা না এটা। ওকে, তাহলে স্যার এর আগে যে ক্লাস হয়েছিল তাহলে ওসিপি মনে হয় এই শব্দটা করেছিল। না স্যার, আমার সাউন্ড সিস্টেমে একটু সমস্যা আছে স্যার, তার কারণে হয়েছে স্যার। আমি আগে কাল করিনি। যে কোন শব্দ করছেন কেন? তালমায় বেশি বুঝে। কথা বলেন। স্যার আমি সবসময় বন্ধ করে রাখি স্যার আমার সাউন্ড সিস্টেম। আপনি বন্ধ করে রাখেন সবসময়। করে ক্লাস করো তো। আমার বেশি বোঝার প্রয়োজন হয় না। আগে কথা বলেন না। আব্দুল্লাহ, বলেন। উঠ করেন। হ্যাঁ, এবারে যে শব্দ করবেন তাকে একটা রিমুভ করে দেব। আমি তো দেখতে পাচ্ছি কি শব্দ করছেন, আপনি কি করছেন? আপনার কানা কিছু দেখে না? তাই জন্য করেন। এটা দেখা প্রশ্ন গ। দৃশ্যকল্প 1 এ দৃশ্যকল্প 1 এ প্রাচীন বাংলা দৃশ্যকল্প 1 এ প্রাচীন বাংলা কোন বিষয়টি নির্দেশ করা হয়েছে? প্রাচীন বাংলা কোন বিষয়টি কোনছেন আপনারা এখন বলেন। ইংরেজি করা হয়েছে। ব্যাখ্যা করো। দেখেন, প্রাচীন বাংলা কোন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করো। ওকে, সেটা সবাই বুঝতে পেরেছেন? আয়া বলেন। আয়া বুঝতে পারছেন আপনি? আমি বলি স্যার, আমি বলি। আব্দুল্লাহ বলে করবেন না, আপনাকে অবশ্যই করব। দৃশ্যকল্প 1 এ প্রাচীন বাংলা কোন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে বলেন তো? আমি বলি স্যার। আচ্ছা, অন্য বলেন। স্যার আছে প্রাচীন বাংলায় এই পাহাড় বাংলাদেশের পাহাড় পর্বত নদীর নালা প্রভৃতির মানুষ পূজা করত। আর আছে তারপর ঐতিহাসিক যুগে না এই প্রাচীন বাংলাদেশের জৈন ধর্ম প্রচলিত ছিল। প্রশ্ন কি আর উত্তর কি বলবেন? হ্যাঁ, বলো। প্রশ্ন হলো দৃশ্যকল্প 1 এ প্রাচীন বাংলার কোন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে? আর আপনি বললেন খ নাম্বার প্রশ্নের উত্তর। এটা তো গ। আমি ধরছি গ প্রশ্নের উত্তরটা বলবেন, আপনি ধরতে পারলেন না। আপনি বলছেন খ নাম্বার প্রশ্নের উত্তর। কোথায় আছেন? কাজ করছেন ঠিক মতো? মনোযোগ দেন। আমি
বলবো? স্যার আমি আজকে ক্লাসে এসেছি স্যার, আজকে প্রথম। প্রথম শুনে কথা বেশি বলেন, কম কথা বলেন। মিথ্যে কথা বলছো কেন? আচ্ছা রাখেন, আপনাকে বলতে বললাম ও মিথ্যে বলছে না সত্যি বলছে। ঐশী নিজের কাজ করেন, অয়েল অফ ওয়ান মেশিন, নিজের চরকায় তেল দেন। হ্যাঁ দেখেন। আচ্ছা কে বলবো বললেন? স্যার আমি বলবো। হ্যাঁ বলেন বেশি, ঐশী বলেন। বিশ্বকল্প একে প্রাচীন বাংলার অর্থনীতি বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে। গুড, আর কিছু বলতে হবে না, আর কিছু বলতে হবে না, রাগ ব্যাখ্যা করেন। এই যে ধরতে পারলেন যারা, যারা ধরতে পারলেন তারা ভালো করবেন, আর যারা ধরতে পারলেন না তারা বই পড়াবেন, বই পড়তে হবে, বই না পড়লে হবে না। দেখেন প্রাচীন বাংলার যে বিষয়টি নিয়ে কিন্তু বলা হয়েছে তা হলো অর্থনীতি, প্রাচীন বাংলার অর্থনীতি সম্পর্কে বলা হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা করা। এটা একটা কারণ। কয়টা করে কথা বলছি, কয়টা করে লিখতে হবে? চারটা। চারটা করে। চারটা। একটা পারা হবে, দুই প্যারাতে দুই নাম্বার প্যারাতে কথা বলতে হবে। দৃশ্য গল্প একে প্রাচীন বাংলা, অর্থাৎ প্রাচীন বাংলা যে ফসলগুলো ছিল সেই কথা বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উদ্বৃত্ত ফসল, গুড় ও চিনির খ্যাতি ছিল, এটা বলবো দুই নম্বর প্যারাতে। তিন নম্বরে বলবো আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি যে প্রাচীন কালে বাংলায় অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কৃষি। এখন যেমন ছিল আছে, প্রাচীন কালেও ছিল। কৃষি হচ্ছে প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি এবং ধান প্রচুর ফলন। ধানের পাশাপাশি আখ চাষ হতো প্রচুর। আখ মানে কুশল, যে আমাদের ছেলে খায়। এই কুশল থেকে গুড় ও চিনি প্রস্তুত করা হতো। গুড় ও চিনি প্রস্তুত করা হতো এবং ওই গুড় ও চিনি এতটাই খ্যাতি সম্পন্ন ছিল, এতটাই মানসম্পন্ন ছিল যে পার্শ্ববর্তী দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। গুড় ও চিনি শুধু তাই না, এই গুড় ও চিনির খ্যাতি ছিল ব্যবসা বাণিজ্য করতে তাই না, আরো কিছু প্রোডাক্ট ফসল উৎপাদন করতে ব্যবসা বাণিজ্য করতে। কি ছিল সে ফসল? নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর। গুড, ভেরি গুড। সরিষা, পাম, এগুলো। এছাড়াও কাঁঠাল, ডুমুর, কলা আর কি এগুলো প্রচুর পরিমাণে উৎপাদিত হতো। এগুলো ব্যবসা বাণিজ্য করা হতো এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের সাথে প্রাচীন বাংলার যে অর্থনীতির বৈশিষ্ট্য ছিল হুবহু মিলে গেছে, মিলে গেছে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাই আমরা বলতে পারি দৃশ্যকল্প একে প্রাচীন বাংলা অর্থনৈতিক বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে, বলতে পারি? ইয়েস স্যার বলতে পারি। ইয়েস স্যার। বলতে পারি। ঋষি খুব ভালো বলতে পারছেন। আর বাবা কি সব কি অবস্থা জানি বলেন, কি বুঝলেন বলেন দেখি, জানেন বলেন। স্যার মিটিং থেকে বারবার আমাদেরকে হঠাৎ করে রিমুভ হয়ে যাচ্ছে, অনেকে রিমুভ হয়ে গেছে। 50 জনের মতো ছিল, 20 জনের মতো রিমুভ হয়ে যাচ্ছে। আমিও বারবার রিমুভ হচ্ছিলাম, তখন ব্রাউজার থেকে আসলাম। কেন রিমুভ হচ্ছে? কে রিমুভ হচ্ছে? স্যার এভাবে অনেকেই রিমুভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, নেট ইস্যু চলছে। স্যারও মনে হয়ে গেছে। গেল না আচ্ছা, যায়নি তো। আচ্ছা যে প্রশ্নটা এটা বলেন, কে পারেন? জি স্যার। যে প্রশ্নটা বললাম ওটা বলেন। দৃশ্যকল্প আমি বলি। কে বলতে পারবে? খুব পছন্দ করে দেখি পারেন। আমি বলি। ঋষি বলবেন, বলেন তো দেখি। আপনি খুব ভালো বুঝতে পারছেন। স্যার আমি বলি। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এ সময় কৃষিতে উদ্বৃত্ত ছিল। আচ্ছা আমার প্রবলেম আখ হচ্ছে। থেকে উৎপাদিত গুড় ও চিনির খ্যাতি ছিল। এছাড়াও বাংলাদেশ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করত। আমার প্রবলেম হচ্ছে স্যার। এছাড়া নারিকেল, সুপারি, আম, যে কথা কাঁঠাল, বলছে এখন চুপ কলা, করো স্যার, ডুমুর মনে হয় নাই নেটে। প্রভৃতি
ফলের কথা জানা যায়। আচ্ছা স্যার, কথা বলেন না। তারপরে আর কিছু বলবেন? আর কিছু বলবেন? ঋষি? নো স্যার। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আর তো বেশি বলতে হবে। তো এইভাবে পড়তে হবে, ঠিক আছে? তো আপনাদের এই ঘর আবারটা আজকে আলোচনা করতে পারছি না, কারণ আলোচনা করলে তো হবে না, আপনাকে বুঝতে হবে। আপনারা এই যে পড়াটা দিলাম এটা পড়বেন, এই পৃষ্ঠাটা 7 8 নম্বর পৃষ্ঠা, ওকে? হোমওয়ার্ক কোন পৃষ্ঠা? 7 আর 8। 7 আর 8? হ্যাঁ, ওকে স্যার। স্যার কি করব 7 আর 8 পৃষ্ঠা? 6 7। রিডিং করবো স্যার। স্যার হোমওয়ার্ক, হবে 6 7 8? হবে। স্যার হোমওয়ার্ক। আরে আমার সামনে বেশি কথা বলেন। 6 7 আর 9 পৃষ্ঠা, 6 7 9, ঠিক আছে? প্রথম অধ্যায় লেখেন। আর এই 3টা পৃষ্ঠা পড়বো। প্রথম অধ্যায় 6 7 পৃষ্ঠা রিডিং করুন। 7 8 9 স্যার এটা হোমওয়ার্ক? এটাকে 6 7 9 কয়টা স্কেল তৈরি করব স্যার? প্রথম অধ্যায় 7 6 7 9 পৃষ্ঠা রিডিং করে 8টি এসকিউ তৈরি করবে, 8টি। এই স্যার পারবো স্যার। প্রত্যেকে করবেন, লেখা সুন্দর হওয়া চাই। ওকে স্যার। তৈরি করে গ্রুপে পোস্ট করবেন, অনেকে পোস্ট করেন না। স্যার প্রতিদিনই পোস্ট করি। আর সকল শাখার স্যার স্টুডেন্ট আমি স্যার আমার আপু কলেজে থেকে মোবাইলটা নিয়ে যায় স্যার। আজকে স্যার ছুটি পেলাম। পদ্মা পদ্মা মেঘনা যমুনা কমতা সকল শাখাকে বলছি, আপনারা প্রত্যেকে স্যার বড়টা নাম তো বললেন। বৃহস্পতিবারে নিয়ে যাবেন, ওটা আজকে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে যাবেন, ভুল যেন না হয়। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমি তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সবাই সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আরে আমি তো সালাম দিই, আমি তো বিদায় দিই, আপনারা বিদায় দিচ্ছেন আমাকে। আমি বলি আমার শুনেন, বেশি বলবেন না কথা, শুনবেন বেশি। আপনারা বেশি বলেন, শুনেন। শুনেন, কথা কম বলবে। একটা আদেশ শোনাই, আদেশ শোনাবো। দেন স্যার। আল্লাহ রাসূল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কথা বলবা ভালো কথা বলো, না হলে চুপ থাকো, মুখ বন্ধ করে থাকো। আপনারা তো হয়তো কথা বলছেন, কথা শুনবে বেশি। যারা জ্ঞানী মানুষ তারা শুনবে, কথা শুনবেন বেশি, ঠিক আছে? বলবেন কম, শুনবেন বেশি, এটা মনে রাখবেন। তাহলে আজকে কি শিখালাম? কথা বলবেন কম, যখন বলবেন ভালো কথা বলবেন। হ্যাঁ। তাহলে কেন আমাদের এই বলছেন স্যার কথা? ঠিক আছে, তো আজকে সবাই ভালো থাকেন, সকলে সুস্থ থাকেন। আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব। নতুন কিছু মানে এই অনুযায়ী বয়ান ভাবে আলোচনা করবো, আপনারা বুঝতে পারেননি। ঠিক আছে, এ পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার।